আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। শরৎকাল হলে কি হবে, গরমটা কিন্তু খুব সাংঘাতিক। গরমটা এমন পড়ছে যে মানে বলা যাচ্ছে না। গরমের মানে গ্রীষ্মকালে যে গরমটা থাকে সেই গরমের মতন। তো দুপুরবেলা আমি ভাবলাম একটু কিছু বানানো যাক, চলো এমন কিছু স্ন্যাক্স বানাই বা কিছু। তো ফারহানের বাবা বললো, কোনো স্ন্যাক্স বানিও না, আমাকে একটু ছাতু গুলে দাও, ঠান্ডা পানিতে ভালোভাবে একটু মশলা মাখিয়ে একটু ছাতু গুলে দাও তো। তারপরে আমি বললাম, ঠিক আছে চলো তোমাকে ছাতুটা একটু গুলে দিই, কারণ উনি ডিউটি যাবে। তো বললো বেশি কিছু খাবো না, 1 গ্লাস ছাতু খেয়েই ডিউটি যাবো। তো আমি প্রথমে একটু ছাতু নিয়ে নিয়েছিলাম একটা হাঁড়িতে। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। দিয়ে দেবো একটু পুদিনা পাতা কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ভালোভাবে দেওয়ার পরে এর মধ্যে একটু দিয়ে দেবো ঘরে থাকা 5 মিশালি আচার ছিল, সেই আচারটা দেবো, আর দেবো এই লেবুটা। ছাতুতে একটু টক আর নোনতা নোনতা না থাকলে আবার ভালো লাগে না। সেই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করেই দিয়েছিলাম। তো উনি বলল, ঠিক আছে তুমিও খাবে কি? আমি বললাম, হ্যাঁ, একসাথে 2 গ্লাসই বানাই। তারপরে একটু দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু ঠান্ডা পানি। খুব বেশি আমি তো আবার ঠান্ডা খেতে পারি না। আমি অল্প করেই দিয়েছিলাম, যাতে করে কি হয়, আরও একটু ঠান্ডা পানি ফিনিশ হয়ে যাওয়ার পর ওনাকে দিয়ে আমি দিতে পারি। তাহলে আমার ঠান্ডাটা একটু কম লাগলো। তো এইভাবে আমি প্রথমে একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে একটু দিয়ে দেবো বিট নুন, আর দিয়ে দেবো ভাজা মশলাটা। ভালোভাবে আবার ঘুঁটে নিয়েছিলাম যাতে কোনো রকমভাবে গুলটিগুলো না থাকে। তো মোটামুটি আমার দেখো ছাতুটা রেডি হয়ে গেছে। একটু ভালোভাবেই গুলে নিয়েছিলাম। তারপরে আমি ওনাকে আগে দিয়ে দিয়েছিলাম, ওনার ডিউটির যা তাড়া ছিল বলে। তো আমি একটা গ্লাসে প্রথমে সার্ভ করে নিয়েছি। উনি বারবার বলছিল দুজনের জন্যই করে নেওয়া। আমি বললাম, তুমি আগে খেয়ে চলে যাও, তারপর আমি সময় করে খেয়ে নেবো খন। কারণ একটু বেশি ঠান্ডাই ছিল, সেই জন্য আমি আর মানে ঠান্ডাটা খেতে চাইছিলাম না। তাই বললাম একটু পরে আমি খাচ্ছি। তো কেমন হলো আমার ছাতুটা তোমরা জানিও। আশা করি ভালো লাগবে। সবাই নিশ্চয়ই বাড়িতে এই ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম ছাতু মাখিয়ে খাও। তো যারা পুরো ভিডিওটা আমার দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বন্ধুরা। যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বন্ধুরা। টাটা।